একান্ত মুহূর্ত পুরুষ উক্ত মহিলার নিকট তার মনস্কামনা ব্যক্ত করে। তখন মহিলা তাকে জিজ্ঞেস করলো, এখানে কি কেউ নাই? প্রশ্ন শুনে মহিলার সম্মতি অনুমান করে লোকটি বলল, এই মনোভূমিতে আমরা দুজন ছাড়া তো আর কেউ নাই, কেউ নাই। এরপর মহিলা তাকে জিজ্ঞেস করলো, মহান আল্লাহ পাক সম্পর্কে তোমার কি ধারণা? তিনিও কি এই সময় এখানে নেই? লোকটি বলল, আল্লাহ তাআলা ঘুমান না, নিদ্রা বা তন্দ্র তাকে স্পষ্ট করে না, তিনি মানুষের শাহরগের থেকেও নিকটে। মহিলা বলল, সেই সত্য ঘুমান না, যিনি কখনো ঘুমাবেন না, সর্বদা সজাগ চিরঞ্জীব তিনি, যিনি আমাদের শাহরগের নিকট অবস্থান করে আমাদের দেখেছেন, যদিও আর কেউ আমাদের পার্থক্য করছে না। সুতরাং এমত অবস্থায় তো আমাদের আরো অধিকতর ভীত সহস্র হওয়া উচিত। মহিলার এই বক্তব্য শ্রবণান্তে লোকটির অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। তৎক্ষণাৎ সত্যিকার তওবাকারী সুক্ত গৃহীত কর্মের ইচ্ছা পরিত্যাগ করলো। কিছুকাল পর সে মৃত্যুবরণ করলো। এক লোক তাকে স্বপ্নযোগে জিজ্ঞেস করেছিল, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? উত্তরে সে বলছে, আল্লাহর ভয়ে ভীত পার্থক্য হয়, পাপকর্ম থেকে বিরত থাকা তিনি আমাকে মাফ করে দিয়েছেন। পরিসেরা গোত্রের এক নেককার আবেদ ব্যক্তি পরিবার পরিজন নিয়ে অত্যন্ত অভাব অনটনের ভেতর জীবন যাপন করতেন। মাঝে মাঝে উপোস অবস্থা দিনাতিপাত করতে হতো। একদিন জঠর জ্বালায় অস্থির হয়, একদিন একটা রোগের জ্বালা অস্থির হয়। সন্তানকে কিছু খাবারের ব্যবস্থা করার জন্য তিনি স্ত্রীকে বাইরে প্রেরণ করলেন। স্ত্রীর জন্য ধনটা ব্যক্তির বাড়িতে গিয়ে সন্তানদের জন্য কাজের বিনিময়ে কিছু খাবার প্রার্থনা করলো। লোকটি বলল, আমি তোমাকে কিছু খাবার দিতে পারি, তবে শর্ত হচ্ছে কিছুক্ষণের জন্য আমাকে তোমার দেহ ভোগ করতে দিতে হবে। এই জঘন্য প্রস্তাব শুনে স্ত্রী লোক নিশ্চুপ গৃহে প্রত্যাবর্তন করে দেখে সন্তানরা ক্ষুধার জ্বালায় সবাই শটান হয়ে পড়ে কান্নাকাটি করছে, কিন্তু শরীর এত দুর্বল যে কান্নার আওয়াজ বেরোচ্ছে না। স্ত্রী লোক সন্তান হৃদয় বিতরক অবস্থা সহ্য করতে না পেরে পুনরায় সেই প্রাসন্ডের দ্বারস্থ হয়ে খাবার চাইল। সেই নরদম এবার পূর্বের প্রস্তাব দিল নিরুপায় হয়। স্ত্রী লোকটি তার প্রস্তাবে রাজি হয়ে গেল। অথবা সেই নরপিসার যখন স্ত্রী ও পেশাসিক মনস্কামনা পূরণের জন্য উদ্যত হলো, তখন মহিলার সর্বশরীর হঠাৎ এমন ভাবে প্রকম্পিত হলো যেই তার দেহের ঘুমটি সমূহ যেন উপড়ে পড়ে যাবে। লোকটি জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা হচ্ছে কেন? স্ত্রী লোকটি বলল, আমি মহান আল্লাহকে ভয় করি, ফলে আমার এই অবস্থা সৃষ্টি হয়েছে। লোকটি বলল, তুমি এমন ক্ষুধার্ত পিপাসার্ত কাতর এবং দরিদ্র অবস্থা আল্লাহর ভয়ে এত ভয় এত সহস্র, তবে তো আমার পক্ষে আল্লাহকে আরো অধিক ভয় করা উচিত। এই কথা বলে সে উক্ত গৃহীত কর্ম থেকে নিবৃত্ত হয়। নির্মল অন্তরে স্ত্রী লোকটিকে তার প্রয়োজন অপেক্ষা অধিক মাল সম্পদ প্রদান করে বিদায় করে। মহিলা গৃহ প্রত্যাবর্তন করে স্বামী ও সন্তান সন্ততি সহ সন্তুষ্ট চিত্তে তৃপ্তি সহকারে পানাহার করলো। অনন্তর আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হে পয়গম্বর মূসা, তুমি তোমার সম্পদভুক্ত উক্ত ধনটা বান্দাকে সংবাদ দাও, আমি তার সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তার নিকট গমন করে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন? লোকটি হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মহিলার সাথে সংঘটিত পূর্বহর ঘটনা ব্যক্ত করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাকে ওহীর মাধ্যমে প্রাপ্ত সংবাদ জানিয়ে দিয়ে বিদায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিমান আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতুহু ফিল আখিরাতি ওয়া মান আমিননি ফিদ দুনিয়া খাফতুহু ইয়াউমাল কিয়ামা। আমি কখনো আমার বান্দার মধ্যে দুটি ভয় এবং দুটি অভয় মিশ্রিত করি না। যেই বান্দা এই দুনিয়ার আমার ভয়ে থাকবে, পরকালে আমি তাকে নির্ভয় রাখবো। আর যে ব্যক্তি এই দুনিয়ার আমার থেকে নির্ভয় থাকবে, পরলোকে আমি তাকে ভীত সহস্র রাখবো। আল্লাহ তাআলা পবিত্র কারণে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন, তোমরা মানুষকে ভয় না করে আমাকে ভয় করো। তিনি আরো ঘোষণা করেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা প্রকৃত ঈমানদার হলে তাদের ভয় না করে আমাকে ভয় করো। বর্ণিত আছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কখনো কখনো মাটিতে লুটিয়ে পড়তেন। তিনি কোরআনের কোন আয়াত শ্রবণ করলে বেহুশ হয়ে যেতেন। একটি খড়কুটা তিনি বললেন, হায় আমি যদি এরূপ খড়কুটাই হতাম, কেউ যদি আমাকে উল্লেখ না করত। কখনো কখনো তিনি আক্ষেপ করে বলতেন, হায় কত উত্তম হতো যদি আমি ভূমিষ্ঠ না হইতাম। আল্লাহ তাআলার ভয়ে তিনি এত বেশি কাঁদতেন, আখি যুগল চোখ থেকে অবিরাম অশ্রু প্রবাহিত হওয়ার কারণে তার গণ্ডদয়ের উপর দুটি কালো দাগ পড়ে গিয়েছে। মদিনার নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দর'i আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে জাহান্নামে প্রবেশ করবে না, যেমনি ভাবে স্তন থেকে দুগ্ধ বের হলে তার পুনরায় প্রবেশ করে না, প্রবেশ করে না। কিয়ামত দিবসে এক ব্যক্তিকে তার কৃত প্রচুর পাপের কারণে জাহান্নামে নিক্ষেপের হুকুম দেওয়া হবে। তৎক্ষণাৎ তার চোখের একটি পশম বলে উঠবে, হে আমার রব। আপনার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহর ভয়ভীত হয়ে যে ব্যক্তি ক্রন্দন করবে সে ব্যক্তির চক্ষু জন্য আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নি হারাম করে দিয়েছেন। আমি আপনার ভয়ভীত হয়ে কেঁদেছি, আপনাকে ভয় করে কেঁদেছি, অতএব আমি আপনার নিকট জাহান্নামের আগুন থেকে নাজাত কামনা করছি। অনন্তর আল্লাহ তাআলা এই পশমকে নাজাত দিবেন, এই ব্যক্তিকে নাজাত দিবেন। একটি পশমের কারণে সেই বান্দাকেও জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন। অনন্ত জিবরাইল আলাইহিস সালাম উচ্চস্বরে ঘোষণা করবেন, অমুক বান্দাকে কেবলমাত্র একটি পশমের কারণে জাহান্নামের অগ্নি থেকে নাজাত দেওয়া হয়েছে। বেদায়াতুল হেদায়া কিতাব আছে, কিয়ামত দিবসে জাহান্নামকে সকলের সম্মুখে উপস্থিত করা হলে হাসরের ময়দানে উপস্থিত সকলে হাঁটু গেড়ে লুটিয়ে পড়বে। যেমন পবিত্র কালামে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আপনি প্রত্যেক উম্মতকে নতজন অবস্থা দেখবেন, প্রত্যেক উম্মতকে নিজ আমল অবলোকন করতে বলা হবে। তোমরা যা করতে অদ্য তোমাদের তার প্রতিফল প্রদান করা হবে। দুজককে যখন সমবেত লোকদের সম্মুখে উপস্থিত করা হবে তখন সকলে জাহান্নামের ক্রুদ্ধ গর্জন হুঙ্কার শ্রবণ করবে। এই হুঙ্কার গর্জন 500 বছরের পথের দূরত্ব থেকে শোনা যাবে। এইরূপ ভয়াবহ অবস্থায় উপস্থিত সকলে, এমনকি আম্বিয়া কেরাম পর্যন্ত কেবল নিজের চিন্তায় বিভোর থেকে ইয়া নাফসি বলবে। একমাত্র দয়াল নবী উম্মতের জন্য চিন্তা করবেন, উম্মতি বলে পেরেশান থাকবেন। এই সময় দুজকের অগ্নিশিখা ফাঁস সময় বের হতে থাকবে। মদিনা নবী এর উম্মতগণের ভয়াবহ অবস্থা দূর করার জন্য অগ্নিকে লক্ষ্য করে বলতে থাকবে, হে আগুন, নামাজীদের উসিলা দান খয়রাতের উসিলায় কুফারে নিষ্ঠবান রোজাদারদের দোহাই, তুমি তোমার এই ভয়াবহতা নিয়ে আমাদের সম্মুখ থেকে দূরে চলে যাও। এদিকে আমরা জিবরাইল আলাইহিস সালাম সদরে চিৎকার করে বলে উঠবে, ওই যে সেই ভয়াবহ অগ্নি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতের দিকে ধাবিত হচ্ছে। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম পানি ভর্তি একটি পাত্র এনে মদিনা নবীর হাতে দিয়ে বলবেন, এই নিন পানির পাত্র, এই পানি আপনি জাহান্নামের আগুনে ছিটিয়ে দিন। মদিনা নবী তৎক্ষণাৎ সেই পানি জাহান্নামের আগুনের উপর ছিটিয়ে দিবেন। ফলে আল্লাহর ইচ্ছে সেই ভয়াবহ অগ্নি মুহূর্তের মধ্যেই নিভৃত হয়ে যাবে। অনন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, হে জিবরাইল বলুন এটা কিসের পানি? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, এটা আপনার উম্মতের মধ্যে গুনাহগার লোকদের অস্ত্র, যা আল্লাহর ভয়ে ক্রন্দনের কারণে তাদের আখি যুগল থেকে নির্গত হয়েছিল। আজকে এই ভয়াবহ পরিস্থিতিতে জাহান্নামের আগুন নিবারণের জন্য এই পানি আপনাকে দর হুকুম করে আছে। গুনাহগার লোকদের এই চোখের পানি সৌজন্যে
আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ নির্মিত করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে এইবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামা। হে আল্লাহ, আপনি আমাকে এমন দুটি কুন্দুষী চক্ষু দিন যে দুটির দ্বারায় আমি আপনার ভয়ে ক্রন্দন করতে পারি। সেই দিন উপস্থিতি হওয়ার পূর্বে যেদিন গুনাহগারের কারণে রক্তের অশ্রু কাঁদতে হবে, তবুও কোনো কাজ আসবে না। এই জন্য কোন কেউ বলেন আইনাই আল্লাহ তাবকিয়ানি আলা যামবি তানাসারা উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি। ওহে আখি যুগল, আমার কৃত পাপ কর্মের উপর তোমার রোদন করো না কেন? আফসোস, জীবনের মুহূর্তগুলো উদাসীনতা অসতিলের মধ্য দিয়ে শেষ হয়ে গেল, অথচ আমিও তা টের পেলাম না। মদিনার নবী বলেছেন, কোন বান্দার চোখ আল্লাহর ভয়ে অনন্ত পক্ষে মক্ষিকার মস্তক পরিমাণ অস্ত্র নির্গত হয়, তার মুখমণ্ডল সিক্ত করলে তার জাহান্নামের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হযরত মুহাম্মদ ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন, তখন নির্গত অস্ত্র নিজের মুখমণ্ডল ও দাড়িতে মর্দন করে বলতেন, এই অস্ত্র যে স্থানে পৌঁছবে সেই সব স্থানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুতরাং প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য আল্লাহর ভয়াবহ আযাবের কথা স্মরণ করে ভীত সহস্র হওয়া, পবিত্র অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তার ঠিকানা হবে জাহান্নামে। আর যে ব্যক্তি তার রবের সামনে জাহান্নামকে ভয় করে স্বেচ্ছাচারিতা থেকে নিজেকে বিরত রাখে তার ঠিকানা হবে বেহেশত। আল্লাহ পাকের ভয়াবহ শাস্তি থেকে আত্মরক্ষা করতে হলে, তার অনুগ্রহ লাভ করতে হলে পার্থিব জীবনে দুঃখ কষ্ট মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। তৎসঙ্গে যাবতীয় পাপাচার পরিত্যাগ করে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তত্ত্ব নিয়ে করতে হবে। একটি কিতাবের মধ্যে আসছে, মদিনার নবী বলেছেন, যখন জান্নাতবাসীদেরকে জান্নাতে স্থান প্রদান করা হবে, তখন ফেরেশতারা সর্বপ্রকার জান্নাতি নিয়ামত ও শ্বাস সরঞ্জাম নিয়ে তাদের সাদর সম্ভাষণ আপ্যায়ন করাবে। তাদের জন্য মঞ্চ তৈরি হবে এবং রকমারি খাদ্য সামগ্রী ফল মূল পেশ করাবে। এই সব আয়োজন ব্যবস্থাপনা দেখে জান্নাতবাসীর অথবা আকর্ষিত হয়ে যাবে। তখন আল্লাহ পাক তাদের লক্ষ্য করে বলবেন, হে আমার বান্দারা, তোমরা স্নেহিত হচ্ছ কেন? তোমরা কেন আশ্চর্য হচ্ছ? আমার এই জান্নাতে কোনরূপ দুঃখ কষ্ট বিড়ম্বনা জায়গা নয়। তখন জান্নাতবাসীরা আরজ করবে, হে আমাদের রব, আমাদের সাথে আপনার একটি প্রতিশ্রুতি ছিল, সেটা পূরণের সময় সমাগত। তখন আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করবেন, হে ফেরেশতাগণ, জান্নাতের অধিবাসীদের সম্মুখ থেকে পর্দা সরিয়ে নাও। কেন এরা পৃথিবীতে আমাকে স্মরণ করেছে, আমাকে সিজদা করেছে এবং আমার দিদার আকাঙ্ক্ষা করেছে। আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতারা যখন পর্দা সরিয়ে নিবে, তখন জান্নাতের অধিবাসীরা স্বচ্ছকে আল্লাহ তাআলাকে পার্থক্য করবে এবং তার সামনে সিজদা লুটিয়ে পড়বে। তখন আল্লাহ পাক তাদের সিজদা থেকে মস্তক উত্তোলন হুকুম করে বলবেন, হে আমার বান্দারা, এটা আমল ইবাদতের জায়গা নয়, এটা হুবহু পুরস্কার প্রাপ্ত স্থান। এরপর থেকে তারা আল্লাহ পাকের দিদার স্বাভাবিকভাবে পার্থক্য করতে সমর্থ হবে। অধিকন্ত আল্লাহ পাক তাদের আনন্দ বৃদ্ধির জন্য বলবেন, হে আমার প্রিয় বান্দারা, তোমাদের উপর বর্ষিত আমি তোমাদের প্রতি রাজি, তোমরা আমার প্রতি রাজি। জান্নাতীরা তখন বলবে, আমরা আপনার প্রতি অবশ্যই রাজি, কেননা আপনি আমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা কেউ কোনোদিন না দেখছে, না শুনছে, আর না তা কল্পনা করতে পেরেছে। আল্লাহ তাআলা এমন ঘোষণা করবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।